তখন তুমি এক্স আই থেকে কিভাবে ইন্টারপ্রেট করবা? বাকি সব তো সেম, আগের মতো এনোভা মডেলের মতো, একটু আগে যেটা তোমরা ইন্টারপ্রেট করলা ওইটাই। শুধুমাত্র এক্স আই যে এটা কিভাবে ইন্টারপ্রেট করবা? এবং দেখো এই এক্স আইটা বিটা ওয়ান এর জন্য সেম আছে, ডি বা বিটা টু যেটা বলো সেটার জন্য সেম আছে, বিটা থ্রি সেটার জন্য কি এক্স আইটা সেম না? জি ম্যাম। আমার যদি ডি যদি আমার নর্থ এরিয়া হয়, সেখানেও আমার এক্স আই আছে, সেম জিনিসই, যেটা মানও দেয়া থাকে এখানে, সে একই মান কিন্তু সবগুলোর জন্যই থাকছে, ডি টু এর জন্য থাকছে, ডি থ্রি এর জন্য থাকছে। যদি আমি এখানে বলি যে ডি টু হচ্ছে আমার কি ওয়ান, আর ডি থ্রি হচ্ছে আমার জিরো, তাহলে কোনগুলো চলে যাচ্ছে? শুধুমাত্র বিটা থ্রি এর পার্টটা চলে যাচ্ছে, বাকি সবগুলো কিন্তু আছে। এতটুকু জি কি ম্যাম। বুঝছো তোমরা? বিটা জি ম্যাম। ওয়ান আছে, ডি ওয়ান এর ডি টু এর মান যদি ওয়ান হয়, তাহলে কি বিটা ওয়ান প্লাস বিটা টু, ঠিক আছে? আর আমার ডি থ্রি তে জিরো, তার মানে এই পার্টটা জিরো হয়ে গেছে। পরের যে পার্টটা আছে বিটা ফোর প্লাস এক্স আই, সেটা কিন্তু রয়ে গেল। সেটা কি বাদ জি হয়েছে? ম্যাম। বাদ হয় নাই, কিন্তু সেটা কিন্তু সবার সাথে থাকবে। আবার সেম ওয়েতে যখন তুমি সাউথ এরিয়ার জন্য করবা, মানে ডি থ্রি এর জন্য করবা, ডি থ্রি যদি ওয়ান হয়, সেক্ষেত্রে ডি টুটা হচ্ছে অমিট হয়ে যাবে, বাকি সবগুলো কিন্তু থাকবে। দ্যাটস মিন এক্স আইটা সবার সাথেই থেকে যাচ্ছে। বুঝা গেছে? এক্স আইটা সবার জন্য সেম, সেম অ্যামাউন্ট থাকছে। এখন তুমি সেটাকে কেমনে ইন্টারপ্রেট করবা, এটা একটু বলো। ধরো এই যে পরের লাইনটা দেখো, 9.42 যেটা, সেখানে একটা ভ্যালু দেওয়া আছে, এক্স এর সাথে হচ্ছে বিটা ফোর এর ভ্যালুটা আছে 2.34। হ্যাঁ, এটাকে তুমি কিভাবে ইন্টারপ্রেট করবা? আর তুমি কি শুনতেছো আমাকে? Yes, জি ম্যাম। ma'am. আচ্ছা, এখন আমাকে বলো এই যে এই ইকুয়েশনটা 9.42 যেটা, সেখানে তোমরা আহ বিটা ফোর যেটা, সেটাকে কিভাবে ইন্টারপ্রেট করবা এটা একটু বলো। কনস্ট্যান্ট বলে ইন্টারপ্রেট করা যাবে না ম্যাম, যে এটা অন্য সবকিছু নর্মালি হবে আর এটা কনস্ট্যান্ট থেকে এটা যাবে। কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট বলতে তো ওইরকম কনস্ট্যান্ট না, এটা তো তোমার একটা ভেরিয়েবল না। এটা তোমাকে তুমি যেভাবে আগে যেভাবে ইন্টারপ্রেট করেছো না, যে এক ইউনিট যদি আমার একটা ভেরিয়েবল বাড়ে, তাহলে হচ্ছে আমার ওয়াইটা কি হচ্ছে 2.3 বৃদ্ধি পাবে। আমরা আগে ইন্টারপ্রেট করেছি না, যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি এক ইউনিট বৃদ্ধি পায়, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি টু পয়েন্ট, এখানে তো 2.3, তার মানে 2.3 বৃদ্ধি পাবে। অথবা তুমি যদি এটাকে পার্সেন্টেজ করো বা ইউনিট বলো, সেই হারে বৃদ্ধি পাবে। বুঝা গেছে? Yes, ma'am. হুম। এই এই পার্টটা কিন্তু আগের মতোই, যদি আমার এক ইউনিট এক্স আই বৃদ্ধি পায়, তাহলে আমার ওয়াই কি হবে 2.3 ইউনিট বৃদ্ধি পাবে। ওকে। আর বাকি সবগুলা যে ইন্টারপ্রেট বা ইন্টারপ্রিটেশন, সেটা কিন্তু একটু আলাদা। তোমাকে বলবে কোশ্চেনটা এরকম ভাবে হবে, ধরো একটা মডেল, এই মডেলটাই ধরো দিয়ে দেয়া আছে, তোমাকে বলবে, যদি এই এক্সাম্পলটাই হয়, বলবে যে ওয়েস্ট এরিয়া, সাউথ এরিয়া এবং নর্থ এরিয়া, প্রত্যেকটা এরিয়ার এভারেজ স্যালারি তুমি ক্যালকুলেট করো। পারবা তখন? জি ম্যাম, পারবো। হুম। সবাই কি শুনতেছো নাকি শুনতেছো না? ম্যাম শুনতেছি ম্যাম। শুনতেছি। ধরো এই প্রশ্নটাই আসলো, এই মডেলটাই আসলো, এখান থেকে বলবে এ নাম্বার প্রশ্ন হবে, প্রথম প্রশ্নটা হবে এটা কি মডেল, ঠিক আছে, কেন এটা এই ধরনের মডেল। ওকে। বি নাম্বার বলবে তোমার এক্সাম্পল অনুযায়ী, যদি এই এক্সাম্পলে হয় তাহলে বলবে যে প্রত্যেকটা রিজিয়ন যে আছে, এই প্রত্যেকটা রিজিয়নের স্কুল, পাবলিক স্কুল টিচারদের স্যালারি, এভারেজ স্যালারি কত। তাহলে তোমার রিজিয়ন ছিল ওয়েস্ট এরিয়া, নর্থ, আর একটা হচ্ছে সাউথ। প্রত্যেকটা আমি কিভাবে ক্যালকুলেশন করব সেটা কি বুঝছো তোমরা? জি ম্যাম। যদি বলে ওয়েস্ট, তাহলে হচ্ছে আমার বিটা ওয়ানের যে পার্টটা সেটা, পরের যদি বিটা টু এর পার্টটা বলে তখন কি হবে? এই এক্সাম্পল অনুযায়ী কি হবে, প্লাস না মাইনাস? মাইনাস হবে বিটা টু ম্যাম। মাইনাস হবে, হ্যাঁ। আবার পরেরটার জন্য কি, পরেরটাও কিন্তু মাইনাস, ঠিক আছে। মাইনাস হবে ম্যাম। আচ্ছা, আর যেহেতু এখানে আমার এই যে এক্স আইটা আছে, এটা কিন্তু সবার সাথেই থেকে যাবে। ওকে। আর যদি এক্স আই না থাকতো, তাহলে কিন্তু আগের মতো হতো, অ্যানোভা মডেল হতো। আর যেহেতু এক্স আই আছে, তাহলে কি আমার, যদি বলে যে প্রথম পার্টটা বিটা ওয়ান মানে হচ্ছে ওয়েস্ট এরিয়ার
স্যালারি কত, তাহলে কি হবে? 28,694 প্লাস হচ্ছে, প্লাস কি হবে? প্লাস 2.3404। হ্যাঁ, 2.30 এটা। এক্স এর পার্টটা হবে। ওকে, আচ্ছা। আবার যদি বলে নর্থ এরিয়ার জন্য, এই 28,000 থেকে 2,000 মাইনাস করবা, সাথে প্লাস হচ্ছে এক্স এর যে ভ্যালুটা সেটা। বুঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তারপরে প্রশ্ন হতে পারে যে এটাকে ইন্টারপ্রেট করো। 4 নম্বর প্রশ্নটা হবে এটাকে গ্রাফিক্যালি তুমি শো করো। প্রশ্নটা গ্রাফিক্যালি কিরকম হবে বুঝতে পারছো? আচ্ছা, গ্রাফিক্যালি কিভাবে শো করবো আমরা দেখছি এখন। দেখো 9.2 ফিগারটা দেখো, স্ক্রিন কি দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, তো স্ক্রিনে দেখো যে আমার ওয়েস্ট এরিয়া, নর্থ ইস্ট, সাউথ, যারটা বেশি তারটা উপরে যাবে। এটা তো তোমরা বুঝো, যার ভ্যালু বেশি সেটা সেটা উপরের দিকে হবে। ওয়েস্ট এরিয়া হচ্ছে 28,000 ছিল, নর্থ ইস্ট হচ্ছে 25, ক্যালকুলেশন করে যা আসছে আর কি। ঠিক আছে, এইভাবে তারা সেট করেছে। বাট প্রত্যেকটার জন্য কিন্তু আমার এক্স আই বা স্লোপ যেটা, সেটা কি সেম, 2.34। হ্যাঁ, তোমার কিন্তু প্রত্যেকটার ইন্টারসেপ্ট আলাদা, বাট স্লোপ কিন্তু কি সেম। এর জন্য এটা কি হয়েছে, এটা দেখতে প্যারালাল হয়েছে না? একটার সাথে আরেকটা কি প্যারালালি আছে না? জি ম্যাম। Yes, ma'am. তো এই ফিগারটা এ কি এটা বলতে পারবা না যে এই ফিগারটা হচ্ছে কি আমার ইন্টারসেপ্ট হচ্ছে বিভিন্ন, বাট আমার স্লোপটা হচ্ছে কি, স্লোপটা কি একই নাকি এক না? Same. এক সেম Same। থাকে slope, ma'am। এই যে ইন্ডিকেট করে দিয়েছে না, দেখছো 2.34 সব জায়গায় লেখা, এটা হচ্ছে কি আমার স্লোপ। আচ্ছা, স্লোপটা হচ্ছে আমার প্রত্যেকটা লাইনের জন্য আমার স্লোপটা হচ্ছে কি একই থাকছে, বাট হচ্ছে আমার ইন্টারসেপ্ট টার্ম আলাদা। এর জন্য হচ্ছে কি আমার প্রত্যেকটা প্যারালাল আকারের হয়েছে দেখতে। এটা একটা একরকম ফিগার হয়েছে। যদি আমার ইন্টারসেপ্ট টার্মটাও বিভিন্ন হইতো তাহলে তুমি আরেক রকম আকার পাইতা, অন্যরকম হইতো। আচ্ছা, এখন তুমি এই পর্যন্ত কি বুঝছো? জি ম্যাম, বুঝতে পারছি। এখন দেখো যে আমরা চাও টেস্ট, সরি ডামি ভেরিয়েবল অ্যাপ্রোচ করলাম। হুম, করার পরে আমরা জানতে পারলাম যে ইন্টারসেপ্ট টার্মটা হচ্ছে এখানে ডিফারেন্ট। হ্যাঁ, আমরা যখন চাও টেস্ট করছি, করার ফলে আমি যে স্ট্রাকচারাল যে চেঞ্জটা হয়েছিল, ওই স্ট্রাকচারাল চেঞ্জটা কোন পয়েন্টে হয়েছে, ধরো তোমার স্লোপের জন্য চেঞ্জ হয়েছে নাকি ইন্টারসেপ্টের জন্য নাকি অন্য কোনো ভেরিয়েবলের জন্য, সেটা তুমি জানতে পারো নাই যখন আমরা চাও টেস্ট ইউজ করেছি। বাট যখন আমরা ডামি ভেরিয়েবল অ্যাপ্রোচ ইউজ করলাম, আমরা জানতে পারলাম যে ইন্টারসেপ্টটা এখানে আলাদা, বাট স্লোপটা হচ্ছে কি প্রত্যেকটার জন্য সেম। তাহলে এটা একটু বেশি ইনফরমেটিভ না? জি ম্যাম। হুম, পার্থক্য কি বোঝা গেছে চাও টেস্ট আর ডামির মধ্যে? জি ম্যাম, হ্যালো? বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা। জি ম্যাম। আমার কাছে স্লোপ আর ইন্টারসেপ্ট আছে। হ্যাঁ, আহ দুইটা রিগ্রেশন মডেল তুমি ধরো যে দুইটার স্লোপ এবং ইন্টারসেপ্ট তোমার কাছে আছে। এখন এখানে আমি কয় রকমের জিনিস পাবো? এমন হতে পারে যে দুইটার স্লোপ সেম হতে পারে, ইন্টারসেপ্ট সেম হতে পারে, হতে পারে না? জি আবার ম্যাম। হতে পারে একটার ইন্টারসেপ্ট আলাদা আরেকটার স্লোপ হচ্ছে আলাদা, এটাও হতে পারে। আবার মিক্সও হতে পারে, যে স্লোপ সেম ইন্টারসেপ্ট আলাদা। So, এটার জন্য তোমার এক এক রকম ফিগার আসবে। এখন পরে আমরা এই জিনিসটাই দেখবো। হ্যাঁ, আমি যদি বুঝি যে আমার স্লোপ এবং ইন্টারসেপ্টের মধ্যে চেঞ্জ হওয়ার কারণে আমার স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, তাহলে তোমাকে চাও টেস্ট, সরি ডামি ভেরিয়েবল বলে দিচ্ছে যে কোন পয়েন্টটাতে কোন জায়গাটাতে তোমার চেঞ্জ হবে, ইন্টারসেপ্ট চেঞ্জ হচ্ছে নাকি স্লোপ চেঞ্জ হচ্ছে। এই যে এখানে 4টা পয়েন্ট আছে না, 1 2 3 4, জি দেখতে ম্যাম। পাচ্ছ? এই 4টা পয়েন্ট জি তুমি ম্যাম। রিডিং দিবা। দেখো এই প্রথম পয়েন্টটা বলছে যে ইন্টারসেপ্ট এবং স্লোপ, ঠিক আছে, দুইটাই যদি সেম হয় তার একটা নাম আছে কো ইনসিডেন্ট রিগ্রেশন। এটা ফিগারও আছে, এই যে দেখো, এই যে ফিগারটা, এই ফিগারে হচ্ছে কি আমার, তুমি দুইটা রিগ্রেশন নিয়েছো। আমরা 8 নাম্বার চ্যাপ্টারে হচ্ছে যখন চাও টেস্ট করেছিলাম 3টা রিগ্রেশন ড্র করেছিলাম না? মনে আছে? একটা হচ্ছে তোমার পলিসি চেঞ্জ হওয়ার আগে, আরেকটা হচ্ছে জি পলিসি চেঞ্জ হওয়ার পরে, আর আরেকটা জি ছিল ম্যাম। কি পুরা হোল পিরিয়ডটা। টোটাল। ঠিক আছে, তাহলে আমার প্রি আর পোস্ট যে পিরিয়ডটা ছিল, এই দুটাকে নিয়ে আমরা এখানে কাজ করতেছি। এই দুটার মধ্যে দুইটারই যদি ইন্টারসেপ্ট এবং দুইটারই স্লোপ যদি সমান হয়, একই রকম হয়, তাইলে আমরা এইরকম একটা ফিগার পাই।
বুঝতে হুম। পারছো? জি ম্যাম। দুইটারই যদি সবকিছু সেম হয়, স্লোপও সেম, ইন্টারসেপ্টও সেম, তখন আমরা এইরকম একটা ফিগার পাই যার নাম হচ্ছে কোইন্সিডেন্ট রিগ্রেশন। আচ্ছা, এখন যদি দেখো যে দুইটা রিগ্রেশনের মধ্যে ইন্টারসেপ্ট আলাদা বাট স্লোপটা হচ্ছে কি সেম, তখন আমার কি হচ্ছে, তখন আমার এইরকম আকার হচ্ছে যেটাকে আমি বলছি প্যারালাল রিগ্রেশন, বি নাম্বার। Regression. আচ্ছা, এরপরে কি বলছে যে আমার ইন্টারসেপ্ট, সি নাম্বার যেটা দেখো, ইন্টারসেপ্ট হচ্ছে কি একই বাট স্লোপটা আলাদা। ঠিক জি। আছে, যদি স্লোপ আলাদা হয় তখন ইন্টারসেপ্ট যদি একরকম হয় তাহলে কি হবে, এটার আরেকটা নাম আছে কনকারেন্ট রিগ্রেশন। ওকে, 4 হুম। নাম্বারটা হচ্ছে দুইটাই আলাদা, ইন্টারসেপ্ট দুইটার আলাদা, স্লোপও আলাদা, তার মানে ডিস সিমিলার রিগ্রেশন। Regression. এই চারটা কি বুঝছো? জি ম্যাম। আচ্ছা, তো এটা অনেক সময় আসে, অথবা ওই যে আমরা মডেলটা দেখলাম একটু আগে, বললাম না ডি নাম্বার, যে গ্রাফিক্যালি ড্র করো। যদি তুমি জানতা যে ইন্টারসেপ্ট আলাদা, মানে এক্স আই এর, সরি স্লোপ আলাদা, এক্স আই এর সাথে যে ফিক্সড ভ্যালুটা আছে সেটা যদি আলাদা হয় তাহলে তো তুমি আগের মতো ফিগার রাখতে পারতে না, তখন তোমাকে হয়তো এটা আঁকতে হইতো সি নাম্বার অথবা ডি নাম্বার। যদি আমার স্লোপটা ডিফারেন্ট হইতো তাহলে আমার কি সি অথবা ডি যে কোনো একটা ফিগার হইতো। সো তোমাকে কোশ্চেনটা বুঝে, রিগ্রেশনটা বুঝে তোমাকে ফিগারটা ড্র করতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, পরীক্ষা অত জটিল থাকে না, ওই এক্স এর ফিক্সড ভ্যালুই দেওয়া থাকে, সো ওই যে মানে মোটামুটি প্যারালাল রিগ্রেশনটাই হয় আর কি। আচ্ছা, এখন আরেকটা লাস্ট ওয়ান টপিক হচ্ছে, এই যে আমরা 8 নাম্বার চ্যাপ্টারে 3টা রিগ্রেশন করলাম, আমি তো বলছি যে ডামি ভেরিয়েবল অ্যাপ্রোচে আমার 3টা রিগ্রেশনের দরকার নেই, আমরা একবারে এনে একসাথে কনভার্ট করে কাজটা করতে পারি। তো এই যে এখানে সবগুলাকে একসাথে এনে 9.51 যেটা, হ্যাঁ এটাকে এনে একসাথে করছে। এই যে ইকুয়েশনটা দেখতেছো, এই ইকুয়েশনটা হচ্ছে আমার ডামি ভেরিয়েবল অ্যাপ্রোচে করেছে এবং ওই 3টা ইকুয়েশনকে একসাথে এনে এই কাজটা করছে। বুঝা গেছে? আর তোমরা কি আসো নাকি নাই? জি ম্যাম, আছি। জি জি ম্যাম ম্যাম আছি। আছি। আচ্ছা, এখন দেখো এখানে হচ্ছে আমার কি আলফা ওয়ান আলফা টু আছে, আবার একই সাথে বিটা ওয়ান বিটা টু আছে। আচ্ছা, আলফা ওয়ান যেটা এবং বিটা ওয়ান যেটা, ঠিক আছে, যেটা ওয়ান ওয়ান, আলফা ওয়ান হচ্ছে আমাদের নর্মাল ইন্টারসেপ্ট, বিটা ওয়ান হচ্ছে কি এখানে, বিটা ওয়ানটা কি ইন্টারসেপ্ট নাকি স্লোপ? স্লোপ এখানে স্লোপ, ম্যাম। স্লোপ অফ কোঅফিশিয়েন্ট যেটা বলি। ওকে, এখন যেহেতু আমি একই সাথে আমার 3টা রিগ্রেশনকে একসাথে করেছি এবং আমার এখানে কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ সবকিছু আছে, এই যে রিগ্রেশন লাইনটা, এই ফর্মটা একটু কিছুটা আলাদা। দেখো এখানে ডি, ডি টি এবং এক্স টি হচ্ছে একটা গুণ আকারে আছে, দেখতে পারতেছো একটা গুণ আকারে আছে না বিটা টু এর সাথে? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, আলফা টু এর সাথে ডিটি যেটা, সেটা হচ্ছে কি আমার ডামি ভেরিয়েবল। ওকে, আর এখানে জি। হচ্ছে ডামি ভেরিয়েবলের সাথে আমার এক্স যে কোয়ালিটেটিভ ভেরিয়েবল, সেটাকে হচ্ছে একটা এডিটিভ ফর্মে আছে, গুণ আকারে আছে। কেন এটা এরকম আছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে তোমার যে সেকেন্ড পিরিয়ড সেটার সাথে ফার্স্ট পিরিয়ডের কি ডিফারেন্সটা আছে। তোমার সেকেন্ড পিরিয়ডের যে ডিফারেন্সটা হয়েছে, ওকে, ফার্স্ট পিরিয়ডের সাথে তুমি কম্পেয়ার করলে যেটা পাবা সেটাই হচ্ছে তোমার এই ভ্যালুটা ডি টু এক্স, সরি ডিটি এক্স টি যেটা, এটাকে আমরা বলি যে অ্যাডিটিভ ফর্মে আছে। ওকে, এটার ব্যাখ্যা তোমার এখানে দেওয়া আছে। দেখো এখানে আলফা টুটাকে আমরা বলছি ডিফারেন্সিয়াল ইন্টারসেপ্ট, মানে সেকেন্ড পিরিয়ডের সাথে ফার্স্ট পিরিয়ডের যে ইন্টারসেপ্টের ডিফারেন্সটা, সেজন্য এটাকে আমরা বলছি ডিফারেন্সিয়াল ইন্টারসেপ্ট। সেম ওয়েতে বিটা টু হচ্ছে আমার ডিফারেন্সিয়াল স্লোপ অফ কোঅফিশিয়েন্ট। কেন? এটা হচ্ছে আমার স্লোপের মধ্যে সেকেন্ড পিরিয়ডের ফাংশনের সাথে ফার্স্ট পিরিয়ড ফাংশনের কি ডিফারেন্সটা ছিল। বুঝা গেছে? তোমরা কি কিছু বুঝতেছো নাকি কিছু বুঝো না, বলো আমাকে। আরেকবার যদি বলতেন, এটা বুঝতেছি। বুঝতে পারি নাই। আচ্ছা, আলফা ওয়ান এবং বিটা ওয়ান, ঠিক আছে, এটা তো আমাদের নর্মাল ইকুয়েশনও থাকে থাকে না? আলফা ওয়ান হচ্ছে আমার ইন্টারসেপ্টার, সরাসরি ইন্টারসেপ্টার, ঠিক আছে, মানে ফার্স্ট পিরিয়ডের ইন্টারসেপ্টার। আর বিটা ওয়ান হচ্ছে কি ফার্স্ট পিরিয়ডের স্লোপ। ওকে, এতটুকু তো জি বুঝছো? ম্যাম। আচ্ছা,
এখন যেহেতু আমি তিনটা রিগ্রেশনকে মানে অনেকগুলা পিরিয়ডকে একসাথে নিয়ে কাজ করতেছি, সেজন্য আমাকে এখানে কি করতে হচ্ছে, আরেকটা ইন্টারসেপ্ট আনতে হচ্ছে, যেটা নাম হচ্ছে আমার আলফা 2। এই আলফা 2 দ্বারা বোঝাচ্ছে যে তোমার সেকেন্ড পিরিয়ড সাথে, ধরো তোমার 25 সাল, এখন 25 সালের সাথে 24 সালের কি ডিফারেন্সটা ছিল সেটা। আবার এখানে এই যে ডি টি প্লাস হচ্ছে এক্স টি, এবং মানে হচ্ছে বিটা 2 যেটা, এই পয়েন্টটাতে এটা বোঝাচ্ছে তোমার কি স্লোপের ডিফারেন্স, সেকেন্ড পিরিয়ডের সাথে ফার্স্ট পিরিয়ডের স্লোপের যে ডিফারেন্সটা সেটা। এখন কি বুঝছো? জি ম্যাম, বুঝতে পারছি। এখন এটাকে যদি আমরা আর 1 মিনিট আছে তোমাদের এই ইয়াটা শেষ হয়ে যাওয়ার। আচ্ছা, জি ম্যাম। আমাদের একটুখানি বাকি আছে। এটাকে যদি তুমি আবার, আমি এখন রিগ্রেশন যদি রান করাই, দেখো এখানে 9.52 এবং 9.553 যেটা আছে, যে যেটা মানে বের করলো মিন সেভিং ফাংশন। একবার হচ্ছে আমি ফার্স্ট পিরিয়ডকে ধরে করেছি, মানে প্রথম যে আমার রিগ্রেশনটা ছিল, তিনটা পার্ট ছিল না, প্রথম যেটা টি পিরিয়ড ছিল পলিসিনিয়ার আগে, 70 থেকে 81 সাল পর্যন্ত যদি আমি ধরি, তাহলে আমার ডিটি হচ্ছে এখানে কি 0 হচ্ছে, এবং এক্সটি থাকবে। তো এটাকে যদি আমি করি তাহলে আমি এরকম একটা ফর্ম পাবো, মানটা এরকম পাবো। আবার সেম ওয়েতে যদি আমি 82 সালের পরে থেকে 95 সাল পর্যন্ত করি, মানে দুইটা রিগ্রেশন না, এখানে একটা প্রি ছিল একটা পোস্ট ছিল, যদি পোস্টকে করি তখন আবার কি হচ্ছে, ডিটিটা 1 হচ্ছে। এখানে ডি এর ভ্যালু কোনটা 1 কোনটা 0 এখানে ধরে নিয়েছে। 1 মানে হচ্ছে আমার 82 থেকে 95, আর 0 যদি আমি ধরি তাহলে হচ্ছে 70 থেকে 81। এই অনুযায়ী তারা দুইটা, মানে দুইটা, একবার 0 ধরে করেছে,